নমস্কার সবাইকে। আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট ম্যাথসের শিক্ষক। তাহলে আজকে আমরা ম্যাথ করব ক্লাস 10-এর অধ্যায় 1 কষে থেকে 1.1-এর 4 এবং 5 দাগের দুটি ম্যাথ। তাহলে এই ম্যাথগুলি হচ্ছে খুবই ইজি, আবার কারো কারো কাছে মনে হয় খুবই কঠিন ম্যাথ। তাহলে চলো এই ম্যাথগুলি ইজি প্রসেসে কমপ্লিট করা যাক। তাহলে ফার্স্টে কি ম্যাথ করব? ফার্স্টে করব 4-এর 1-এর ম্যাথ। তাহলে দেখো এই ম্যাথে কি রয়েছে, ভালো করে একবার পড়ে নাও। a মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? হবে না বলেছে, হ্যাঁ, কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হওয়ার রুল কি রয়েছে? সমীকরণটাকে কিভাবে হতে হবে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এ আকারে আনতে হবে। যদি এ আকারে না আসে তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো এটা কোন মানের জন্য হবে না। যদি আমার এখানে এর মান যদি আমি 2 লাগাই, দেখো কিভাবে করি অ্যান্সার। কি বলেছে? a মাইনাস 2 এর স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এর কোন মানের জন্য? যদি আমি এখানে এর মান 2 বসিয়ে দিই, 2 মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে এটা কি হয়ে দাঁড়াবে? 0x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, মানে এখানে কি হচ্ছে? 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ এই আকারে আসছে না। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কোন মানের জন্য হচ্ছে না? তাহলে এর মান 2 হলে দ্বিঘাত হবে না। বোঝা গেল? এর মান 2 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে নেক্সট ম্যাথ 4-এর 2। 4-এর 2-এ কি রয়েছে দেখো একবার। 4-এর 2-এর ম্যাথ হচ্ছে x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই 3x। এটাকে এই আকারে আনতে হবে। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এ এক্স এর সহগ এখানে এক্স এর সহগ কি রয়েছে? এখানে এক্স এর সহগ রয়েছে বি। তাহলে এই সহগটা এখান থেকে বার করতে হবে। তাহলে প্রথমে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। দেখো কি রয়েছে, কিভাবে করব। x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই 3x। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে? এটাকে বজ্রগুণন পদ্ধতি, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? এটা 3x স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স। এখান থেকে এইভাবে লিখতে পারি 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। বোঝা গেল? এটা কোন আকারে চলে এলো? এ আকারে চলে এসছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে এখানে কি বলছে? x এর সহগ কত? অতএব এটা x এর সহগ হতে পারে কি 3x স্কোয়ার প্লাস 1 ইন্টু 1x প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা এইভাবে লিখতে পারে। তাহলে x এর সহগ কত হচ্ছে? অতএব x এর সহগ কত? 1। বোঝা গেল? এটা হচ্ছে অ্যান্সার। আমাদের কি চাইছে? x এর সহগ। যদি এখানে x স্কোয়ারের সহগ চাইতো, তাহলে কত হতো? x স্কোয়ারের সহগ 3 হয়ে যেত। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ দেখো কি রয়েছে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। এটাকে এই আকারে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে চলো করা যাক। কীভাবে প্রকাশ করছি দেখি। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। এটা কীভাবে লিখতে পারি? 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এটাকে গুণ করে নেব। কি হচ্ছে? x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস
12 প্লাস 2। তাহলে এবার এক্স সবগুলোকে এই সাইডে নিয়ে আসছি, 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x প্লাস 23 মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে এটা কীভাবে লিখতে পারি, 2x স্কোয়ার, এটা তো কেটে গেল, মাইনাস কত আসছে 9 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই এটাতে। জাস্ট এটাকে সলভ করতে হলো, সলভ করে কি অ্যান্সার পেলাম, এইটা। তাহলে এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ কি রয়েছে, 1 মিনিট, এখানে একটা ভুল হয়েছে আগেরটায়। এটা কি হচ্ছে, এই সাইডে গেলে এটা কি হচ্ছে +9, তাহলে এটা কি হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 9, সরি মাই মিস্টেক। তাহলে ক্লিয়ার এখানে? তাহলে নেক্সট ম্যাথ দেখো কি হচ্ছে, 4 হচ্ছে x প্লাস 2 এর কিউব ইকুয়াল x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে এই আকারে প্রকাশ করে এর সহগগুলো লিখতে হবে। তাহলে চলো দেখি কিভাবে করা যাক। x প্লাস 2 এর কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে a প্লাস বি এর কিউবের সূত্র কি রয়েছে, a কিউব প্লাস 2a স্কোয়ার বি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাই তো। তাহলে এটাকে করা যাক কীভাবে হচ্ছে দেখি, এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। এখান থেকে ঠিক করলে হচ্ছে কত, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12 এক্স প্লাস 2 এর কিউব 8 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। এক্স কিউব কেটে গেল, তাহলে এক্স যদি এদিকে আসে কি হবে, 7x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 ইকুয়াল টু 0। অতএব কি চেয়েছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে, এক্স স্কোয়ার সহগ হচ্ছে 7, লিখে দিই, স্কোয়ার সহগ হচ্ছে 7, এক্স এর সহগ কত হচ্ছে 12 এবং x0 সহগ কত হচ্ছে 8। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি এটাতেও কোনো প্রবলেম নেই এই ম্যাথটাতে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবজেকশন অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার অবশ্যই করবে এবং একটা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, এবং এখান থেকে তোমাদের যদি কিছু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তাহলে এই কমেন্ট লিখলে আমরা কি বুঝতে পারি যে তোমরা হ্যাঁ বুঝতে পেরেছো, আমাদের পড়ানোটা সার্থক হয়েছে। তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ কি রয়েছে, 5 এর ম্যাথ। এখানেও একটা ভুল হয়েছে, এটা কি হবে, এটা 13 হয়ে যাবে, কারণ এই এক্সটা এই সাইডে চলে আসবে, তাহলে এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ হয়ে যাবে 13। তাহলে এবার নেক্সট ম্যাথে যাই। 5 1 দেখো কি বলেছে, নিচের বিবৃতগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচের বিবৃতিগুলো ফার্স্টে 1 এরটা দেখি কি রয়েছে, বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে ধরি
একটি অংশ এক্স, সুতরাং অপর অংশ কত হবে? একটি অংশ এক্স হলে অপর অংশ হবে 42 মাইনাস এক্স। শর্তানুসারে কি বলেছে? এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে কি লিখতে পারি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স। এখান থেকে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? 5-এর 1-এর অঙ্কতে কিচ্ছু ছিল না, জাস্ট 42কে দুটি অংশে বিভক্ত করে বলেছে যা এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এখান থেকে এটা পাওয়া গেল, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2-এরটা দেখো কি বলেছে? 2 দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ধরি একটি অযুগ্ম সংখ্যা যদি এক্স ধরে নিই, যেখানে এক্স হচ্ছে ধনাত্মক, হ্যাঁ, প্লাস, নেগেটিভ নয়, এবং অপর ক্রমিক অযুগ্ম সংখ্যা হচ্ছে এক্স প্লাস 2। এবারে শর্তানুসারে কি বলেছে দেখো? শর্তানুসারে এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 143। এটা কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 143। এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এইটার অ্যান্সার অনেকগুলোই হতে পারে, তো এটা যদি বইয়ের অ্যান্সারের সাথে না মিলে তাহলে ঘাবড়ে যাবে না। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট দেখো কি রয়েছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে নেক্সট পেজে লিখি 3-এরটা। ধরি একটি সংখ্যা x, সুতরাং অপর সংখ্যাটি হলো কত হবে? x প্লাস 1। তাহলে কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে শর্তানুসারে x ইন্টু x বর্গের সমান x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর স্কোয়ার ইকুয়াল টু 313। এখান থেকে সলভ করলে কি হবে? x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 313। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312। এটা এই সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে, আর এক আছে জন্য কমে গেল 0। তাহলে এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 312কে যদি হাফ করা হয় 150 প্লাস 6 156 ইকুয়াল টু 0। যদি এটা এদিকে চলে যায় 0/2 মানে 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে?
আশা করি কোনো প্রবলেম নেই। তাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও, আমরা সলভ করার চেষ্টা করে নেব। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কি নামে? সাবজেক্ট স্ন্যাপস @সাবজেক্ট স্ন্যাপস বলে টেলিগ্রামে সার্চ করবে এবং এই চ্যানেলটি আমাদের এই লোগো দেখে জয়েন করে যাবে। এখানে আমরা কি করে যে হ্যান্ড রিটেন নোটসগুলো যেগুলো আমরা এখানে লিখছি সেগুলো পিডিএফ আকারে প্রোভাইড করে থাকি, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।